কালকে আমাদের বাড়িতে একটু পিঠে তৈরি করা হয়েছিল, আর পিঠে তৈরি করার সাথে সাথে রয়েছে অনেক রহস্য। সেই রহস্যটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কি রহস্য রয়েছে, হি হি হি। রহস্য বলতে বিশেষ কিছুই নয়, এই যে দুধ পুলি পিঠে বানিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে বানিয়েছিলাম চুষি পিঠে। কি বলে? চুষি পিঠে বলে। হ্যাঁ, চুষি পিঠেই বলে তো, আপনারা কমেন্ট করে জানাবেন। এটা আমার কর্তা মহাশয় ফেভারিট। যাই হোক, দুধ পুলির সঙ্গে সঙ্গে এই চুষি পিঠেগুলো একসঙ্গেই নেড়ে চেড়ে দিয়ে দিলাম, কারণ ডবল ডবল খাটুনি করা আমার পক্ষে সম্ভব না। তার সঙ্গে বানিয়েছিলাম পাটিসাপটা। এই পাটিসাপটাগুলো অনেক ধৈর্য ধরে সুন্দর করে ধীরে 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 বানাচ্ছিলাম, বেশ ভালো বানিয়েছি। লাস্টে যখন আপনারা অধৈর্য হয়ে যাবেন, তখন কি করবেন? এই যে আমার মতন করবেন, একেবারে একটা বড় পাটিসাপটা বানিয়ে নেবেন, যাতে আপনাদের ছোট ছোট করে ডবল ডবল খাটুনি না করতে হয়। আমার মতন এরকম বড় একটা বানিয়ে নেবেন, তারপরে আরও বড় একটা বানিয়ে নেবেন। মানে যেখানে 4টে পাটিসাপটা হবে, সেখানে একটাতেই কাজ হয়ে যাবে, তাই না? আরে বাবা, আমরাই তো খাবো, বাড়ির লোকেরাই তো খাবো, আপনাদের তো আর দেবো না। আপনাদের দিলে একটু কিপটিমা করে ছোট ছোট করে বানাতাম, আর আমরা বাড়িতে খাবো, ওই জন্য বড় বড় করে বানাচ্ছি। বুঝতে পারছেন না? এটাই হচ্ছে আসল ব্যাপার। যাই হোক, জাস্ট জোক। আপনাদের সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। সবাই খুব ভালো ভালো পিঠে বানান, পিঠে তৈরি করুন, তার ছবিও পোস্ট করুন। আমি দেখব, নজর দেবো। পেট খারাপ হতে পারে, তার মেডিসিনটাও খেয়ে নেবেন। আর গ্যাসও হতে পারে, গ্যাসের ওষুধও খেয়ে নেবেন। চলুন, বাই অ্যান্ড গুড মর্নিং।